হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনকাট টক উইথ অর্ব। হ্যাঁ, ভাবছেন ইন্ট্রোটা এইভাবে কেন? অবশ্যই আসলে ভিডিওটা আগে শ্যুট করা হয়ে গেছে, ইন্ট্রোটা পরে বানাচ্ছি, তাই জন্য ইন্ট্রোটা এইভাবে করা। এবং আজকে আমাদের আলোচনা করার বিষয় হচ্ছে হট টপিক, সামনে ভোট এবং দেশের রাজনীতি। চলুন আজকে এমন কিছু বস্তু নিয়ে আলোচনা করেছি যেগুলো না জানলেই নয়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম যেটা আমাদের চর্চার বিষয় হবে সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড বেসিক্যালি পার্লামেন্টে এমন একটা বিল পাস করা হয় যে বিলের মধ্যে যা থাকে যে বেসিক্যালি একটা বন্ড, আপনি কোনো পার্টিকে যে ফান্ডিং দেবেন সেটার গোপনীয়তা বজায় থাকবে, সেটা কোনো রকম পাবলিকলি হবে না। যেমন ধরুন, আজকে আপনি চাইলে আপনিও একটা বন্ড কোনো পার্টিকে দিতে পারেন, সেটা 10 টাকা থেকে শুরু করে আপ টু 10 কোটি টাকা অবধি, গিয়ে এসবিআইয়ের যে কোনো ব্রাঞ্চেতে গিয়ে সেখানে আপনার প্যান আধার দিয়ে আপনি সেটা কিনতে পারবেন। কেনবার পর আপনি যে কোনো পার্টিকে গিয়ে দিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, আপনি তো শুধু শুধু কোনো পার্টিকে তো শুধু শুধু ইলেকট্রাল বন্ড দিতে যাবেন না, নিজের যদি কোনো স্বার্থ না থাকে। আজকে স্বার্থ ছাড়া তো কেউ একটা বিস্কুট অবধি খাওয়ায় না, তো সেখানে কয়েক হাজার কোটি কোটি টাকার ব্যাপার। তো এইখানে টোটাল দেখা গেছে 2019 থেকে 2024 অবধি টোটাল বিজেপি গভর্নমেন্টের কাছে 1124 কোটি টাকার বন্ড ইস্যু হয়েছে। তো সেই বন্ডগুলো সুপ্রিম কোর্ট জবে এই রিসেন্ট টাইমের মধ্যে যখন ইলেকট্রাল বন্ডকে ইনলিগাল ভাবে ঘোষণা করলো, তখন সেখান থেকে এসবিআই কিছু ডকুমেন্ট পাবলিক করে, এবং সেই ডকুমেন্টের মধ্যে লেখা থাকে যে বিজেপি গভর্নমেন্টকে টোটাল 1164 কোটি টাকা টোটাল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা ডোনেট করেছে। এবং কারা ডোনেট করেছে? বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে এরকম মানুষ বা এইরকম কোনো কোম্পানি যার উপর ইনকাম ট্যাক্স রেড হয়েছিল, তারপরেই দেখা গেছে যে সে 55 কোটি টাকা কি 50 কোটি টাকার একটা ইলেকট্রাল বন্ড কিনে বিজেপি গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে, তার উপর থেকে সব চার্জেস উঠে গেছে। তাছাড়া এই সামান্য যেসব পলিটিক্যাল লিডারগুলো আছে, যারা ওই সামান্য কিছু টাকার জন্য, নিজের জীবনের কেচ্ছা টাকার জন্য মানে এ পার্টি থেকে ও পার্টিতে চলে গেছে, তার আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক আছে বিখ্যাত নেতা, ঠিক আছে, তার উপর নারদা স্ট্রিং অপারেশন হয়েছিল, তো তারপর অনেক অ্যালিগেন্স জাগে, সব কিছু নিয়ে তারপর বিজেপিতে চলে যায়, এখন সে বিজেপির বড় এক লিডার। ওকে, তো সেইখানের মধ্যে এরকম মানুষও রয়েছে যারা ইলেকট্রাল বন্ড ইস্যু করেছে, তারপর বিজেপিতে জয়েন করেছে। এখানে ব্যাপারটা, এবং এমন একটা ক্ষেত্রেতেও দেখা গেছে যে একটা কোম্পানি ইয়ারলি টার্ন ওভার 55 করোড় 90 কোটি টাকা বিজেপিকে ইলেকট্রাল বন্ড দিয়েছে। তো এই জিনিসটার উপর কোনো রকম আলোচনা বা কোনো কিছু নেই। সারাদিন তো নিউজ অ্যাঙ্কারিং চ্যানেল শুধু নিজেদের বাহবা দেখাতে বা ব্যস্ত, মোদিজি আজ এই করলো, মোদিজি কাল ওই করলো। হ্যাঁ, তো বাই দ্য ওয়ে, তো এই চক্করে কালকে মোদিজি আমাদের কিছু নেক্সট যে ইলেকশন আসছে, ইলেকশনের পরে যে ভারতে 5টা বছর, সেই 5টা বছরের মধ্যে কি কি প্ল্যান ইউটিলাইজ হবে, তো সেটার ঘোষণা করলেছে। তো সেখানে বলছে যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে, ভালো কথা। ওয়ান নেশন ওয়ান ইলেকশন লাগু হবে। ভারত অলিম্পিক আয়োজন করবে 2027, এটা আমার সব থেকে লোল লেগেছে। একটা পার্টি হয়ে তুমি গভর্নমেন্ট, তুমি জনতাকে তুমি প্রমিস করছো 2027 আমাদের দেশে অলিম্পিক আমরা হোস্ট করব। যাই হোক, তারপর হচ্ছে 3 কোটি লাখপতি দিদি তৈরি করবে। কীভাবে বানাবে ওরাই জানে। সৌরশক্তি থেকে ফ্রি কারেন্ট দেয়া হবে। গুড। 3 কোটি বাড়ি বানানো হবে, বা পেপার লিক এখন যেটা দেশের মধ্যে এক বড় মুদ্রা, সেটার বিরুদ্ধে আইন আনা হবে। 5 বছরে ফ্রি রেশন দেয়া হবে। সবার জন্য সস্তার গ্যাস পাইপলাইন দেয়া হবে। বাহ। তো আমার একটাই প্রশ্ন, আজকে আমাদের দেশের মধ্যে 45% গ্র্যাজুয়েট যারা আনএমপ্লয়েড, তারা কোথায়? সিরিয়াসলি তারা কোথায়? এইসব তো অপোনেন্ট পার্টি থেকে শুরু করে কেউ তো কোনো রকম প্রশ্ন করবে না, কোনো কিছু করবে না। সারাদিন রাম মন্দির, হিন্দুত্ব খাতরায় আছে, হিন্দুত্বকে দাবানো হচ্ছে, এই সব নিয়ে সবাই ব্যস্ত।
রিসেন্ট একটা খুব সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হচ্ছে, যেখানের মধ্যে সবাই লিখছে যে হিন্দু দেশ হবে, হিন্দু দেশ হবে। না, আমার কথা, হিন্দু দেশ যদি হয়েও যায়, লাভটা কি হবে? সবাই যদি আনএমপ্লয়েড থাকে, মানে দেশের মধ্যে হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ঠিক নেই, যেখানে ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে, যেখানে এডুকেশন সিস্টেমের মধ্যে টিচার নেই, দিনের পর দিন এসএসসির জন্য রাস্তায় পড়ে রয়েছে, তাদের কি হবে? তাদের কোনো কথা নেই এখানে, ঠিক আছে? অলিম্পিক আয়োজন করা ভারতের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট। তো যাই হোক, তো এই হিন্দুত্ব নিয়ে কথা বলছিলাম, যে এই রিসেন্ট টাইমের মধ্যে রাম মন্দির, এই ওই সেই, আমার একটাই কথা, রাম মন্দির হয়েছে, সব হয়েছে, খুব ভালো কথা। মানে আমিও এক হিন্দু, আমারও অবশ্যই সেটা প্রাউড ফিল হয়। কিন্তু দিনের শেষে যখন আমার ফিনান্সিয়াল দিক থেকে হোক বা কোনো দিক, হেলথের দিক থেকে হোক, যখন কোনো অসুবিধা হবে, সেটার জন্য যদি ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার না থাকে, তখন রাম এসে আমাকে বাঁচাবে? হয়তো, জানি না। তো এরপরে আমরা নেক্সট টপিকেতে যাই, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট শুধুমাত্র রাজনীতি অবধি থেমে নেই, ঠিক আছে? তার সাথে সাথে ক্রিকেটেতেও রয়েছে। আহ, তো সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। মানে ক্রিকেটের মধ্যে যেমন হয় না, প্রত্যেক ওয়ার্ল্ড কাপে একটা মাহল তৈরি করে যে আমাদের কাছে বিশ্বের টপ ব্যাটসম্যান আছে, টপ বোলার আছে, আমাদের কাছে টপ ফিল্ডার আছে, অলরাউন্ডার আছে, এই আছে, ওই আছে, সেই আছে, কিন্তু রাস্তাটা ঠিক শেষ হয়ে যায় সেমিফাইনাল, ফাইনালেতে গিয়ে। ঠিক এদেরও কাজ না, মানে ঠিক বিজেপি পার্টি না সেম কাজ করছে, এটা মহল ক্রিয়েট করছে, আপকি বার 400 পার। আচ্ছা, আমার কথা, আজকে যদি এতই 400 পার করার মানে সহজ ছিল, তাহলে আমার কথা, অরবিন্দ কেজরিওয়ালকে, মানে যে সিটিং চিফ মিনিস্টার, ভারতের ইতিহাসে এরকম কোনোদিন হয়নি, সিটিং চিফ মিনিস্টারকে তুলে গিয়ে জেলে বন্ধ করে দিয়েছে। তো এইগুলো কেন করা হচ্ছে? এবার বলবে হ্যাঁ অবশ্যই কারাপ্ট করেছে তাই জন্য হয়তো করছে বা কিছু। না, আমার কথা, কারাপ্ট করলে তাহলে তো সবাইকার জন্যই তো এটা ফেয়ার হওয়া উচিত না। আজকে অন্য পার্টিতে আছে বলে তুমি কারাপ্ট করছো, আবার যদি বিজেপিতে চলে যাও তাহলে তুমি কারাপ্ট করছো না। মানে সব কিছু পাস্ট ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। বিরোধীরার কাছে না প্রপার কোনো কোয়েশ্চেন, মানে ওদের কাছে না অ্যান্সার আছে না কিছু আছে। বিরোধীরা না পয়েন্টে কোনো কোয়েশ্চেনই করছে না। বিরোধীরা সারাদিন কি ওই 500 টাকা দিয়ে দেবো, 100 টাকা দিয়ে দেবো, ঠিক আছে, আজকে একে 25,000 দিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ওকে এই করে দেবো, ওকে সেই করে দেবো, ঠিক আছে, এই সবের মধ্যেই যে এত মত্ত হয়ে যাচ্ছে, যে আসল যে কথা বেকারত্ব, সেই সব নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই, কেউ কোনো কথাই বলছে না। তো যাই হোক, খুব ভালো কথা এইসব নানান বিষয়। তাছাড়া এর মধ্যে অনেকেই চেল্লাচ্ছে ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ বলে, ঠিক আছে? তো আমিও একটা কথা বলি যে না, ডিক্টেটরশিপ আসতে হয়তো বহু দেরি আছে, কিন্তু এইভাবে চলতে থাকলে কিন্তু বেশি দেরি আর নেই। কারণ অপোনেন্ট পার্টি থেকে শুরু করে সারাদিন টিভি, মিডিয়া চ্যানেল, সব জায়গার মধ্যে এমনভাবে দেখাচ্ছে, এমন করে হাইলাইট করছে, মানে মানুষের মাথার মধ্যে গেঁথে যায়। যেমন আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম ক্রিকেট নিয়ে, সেখানে বলেছিলাম ওরা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কী করে একটা মাহল ক্রিয়েট করে, দে আর গোয়িং টু সেম ওয়ে, ঠিক আছে? সেম একটা মাহল ক্রিয়েট করছে যে হ্যাঁ ভাই আমরা জিতে গেছি, এই হয়েছি। তো আমার শুধু একটাই কথা সাধারণ মানুষের কাছে, যারা আমার ভিডিওটা দেখছে তার কাছে, যে আপনি যাকে ভোট দেবেন, অবশ্যই এই সামান্য হিন্দুত্ব বা ধর্মর জন্য ভোট ফোট দিয়ে দেবেন না। অ্যাট লাস্ট প্রশ্ন করবেন, তা আপনাদের জন্য শাহরুখ খানের ওই যে সিনেমা যখন জওয়ান, যখন লাস্ট সিনটা যখন চলছিল না হলের মধ্যে, তো দেখলাম ভাই বহু সিটি ফিটি মারলো লোকজন, কিন্তু বাস্তব জীবনে যদি এক ফোঁটা ইউটিলাইজ করতে পারে না কথাগুলো, তাহলে দেশ অনেক সুধরে যাবে। তো আর কি করার, তো এই হচ্ছে কথা। তো সিদ্ধান্ত আপনাদের। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন, এবং তলার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। আর মাঝখানে কিছুদিন অ্যাবসেন্ট থাকার জন্য অসংখ্য ক্ষমা প্রার্থী। তো চলুন, টাটা।